107 FM রেইনবোতে। আজকের ভোরায়ের আকাশ মেঘলা, মেঘে ঢাকা আজকের ভোরায়ের ভোরবেলা। আর যার জন্য সকাল হলেও এখন গরমের দিন, তাই 6টা বেজে 4 মিনিট হয়ে 13 সেকেন্ড, মানে হচ্ছে এতক্ষণে আলো ফুটে যাওয়ার কথা। কিন্তু যখন আসছিলাম এই কলকাতার শহরটা তখনও ঘুমো ঘোরে, মানে আকাশ তাই বলছিল, চারিদিকে একেবারে কালো করে এসেছিল। তাই ঠিক করলাম আজকের ভোরায়ের শুরুর গান বৃষ্টি ভেজা হোক। আজ ভোরাই 5ই জুলাই, শনিবারের পরে গতকাল, আজ রবিবার। আর রবিবার আপনাদের সাথে, তোমাদের সাথে 7টা পর্যন্ত FM রেইনবোতে ভোরাই নিয়ে রয়েছি আমি সোমক। যেমন গতকাল 4 জুলাই শনিবার ছিলাম সাথে, বলেছিলাম, কথা দিয়েছিলাম সব যদি ঠিক থাকে আগামীকাল মানে আজকের কথা বলেছিলাম 5ই জুলাই রবিবার আরও একবার হবে কথা, হচ্ছে। আর ভোরের স্বপ্ন দেখছি আমরা এই মাস জুড়ে দেখব, জুলাই মাস জুড়ে, বৃষ্টির মাস জুড়ে আমরা দেখব ভোরের স্বপ্ন। ছন্দে ছন্দে, লেখায়, শব্দে শব্দে ফুটে উঠবে আমাদের ভোরের স্বপ্ন। যেমন আজকে প্রথম যার বার্তা দিয়ে শুরু করব ভোরাই, তিনি অভিজিৎ মণ্ডল। বার্তা পাঠিয়েছেন শশাপোতা, খানাকুল, হুগলি থেকে। ও বাপি, ওই দূরে উঁচু যে ওই যে হোয়াইট টিলাটার সামনে, ওটার সামনে গাড়িটা থামাও না একবার, ওখান থেকে শান্ত ঝর্ণাটা খুব স্পষ্ট দেখা যাবে। দেখো দেখো ওই দিকটাতে কতগুলো রেড ময়ূর কেমন পেখম মেলেছে। ক্যামেরাটা আমায় দাও, আমি ফটো তুলছি। সঙ্গীত, তোরা সবাই ঝর্ণার দিকেই তাকিয়ে রইলি, এদিকটা তাকা। ওই যে ছোট্ট জলাশয়টা দেখছিস, ওর সামনে দেখ গ্রিন টাইগার, ব্ল্যাক লায়ন, নীল হরিণগুলো একসাথে কেমন জল খাচ্ছে। এদিকে একবার ক্যামেরাটা ঘোরা। একটা জিনিস লক্ষ্য করছো রিঙ্কু, এই আফ্রিকার পাহাড়ি পথে কোনো প্লাস্টিক দেখা যাচ্ছে না, কেউ জোরে সিটিও বাজাচ্ছে না, শুধুই প্রাকৃতিক নিস্তব্ধতা। ওমা, দূরে বাংলা মাদল বাজাচ্ছে কারা এখানে? তাহলে নিশ্চয়ই এখানে কোনো আদিবাসী গ্রাম আছে যারা বাংলা বোঝে। ও শহরে বাবুরা আসেন আসেন, আজ মোদের মাইয়ার বিয়া আছে, আপনারা মোদের অতিথি, এখানেই মোদের সাথে লাচাগানা করবেন, খাওয়া দাওয়া করে বর বউকে আশীর্বাদ করবেন। এই টাকাগুলো রাখো, তোমাদের কাজে লাগবে। লাই বাবু, মোরা টাকার জন্য আপনাদের আপ্যায়ন করি লাই, অতিথি হলো ভগবান, মোরা ভগবানের সেবা করতে পেরে ধন্য হলাম। বাপি, এবারেও কিন্তু ফেরার পথে ওই ঝর্ণাটার সামনে গাড়িটা থামিও প্লিজ। আমি ওই ঝর্ণাটার কাছে একটু যাব, ময়ূরগুলোর গায়ে হাত বুলবো। ওরে এবার চলে আয়। দেখো না বাপি, ময়ূরগুলো আমায় ছাড়তেই চাইছে না, ওদের সাথে আরেকটু খেলতে দাও না। সুন্দর দৃশ্যটার ছবি তুলছিলাম, এমন সময় কি আবার ফোন করে, কলকাতার নাম্বার বলে মনে হয়। এই নাও ধরো, কথা বলবো। হ্যালো, কে? অভিজিৎ বাবু বলছেন? আপনার লেখা চিঠিটা এই মাসে আমাদের সেরা নির্বাচিত হয়েছে। আপনি 1 সপ্তাহের মধ্যে আকাশবাণী ভবনে চলে আসবেন, আপনার সাক্ষাৎকার নেওয়া হবে স্টুডিওতে। কি গো, এখনো পড়ে পড়ে নাক ডাকাবে? কাজে যেতে হবে না, ওঠো। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি।